إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا، وأحسن كما أحسن الله إليك، ولا تبغ الفساد في الأرض، إن الله لا يحب المفسدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জোত মাধব দারুল উলুম ইসলামিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের সম্মানিত ওয়াইজেনে কেরাম, মুফাসসিরিনে এযম, আইম্মাতুল মাসাজিদ, সম্মুখে সমবেত আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার অনন্ত অসীম প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাটির উপরের এই জান্নাতে, জিকিরের এই মজলিসে, ওয়াজের এই মজলিসে প্রবেশ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান হলো এই জিকির, দোয়া, তাফসীরের মাহফিলগুলো। এগুলোতে যারা প্রবেশ করবে তারা 7 আসমানের উপরে জান্নাতেও প্রবেশ করবে, আর যারা এগুলোতে প্রবেশ করবে না তারা 7 আসমানের উপরের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। দুনিয়াতে একটা জান্নাত আছে, এগুলি, এই মজলিসগুলি, এগুলিতে যে প্রবেশ করবে না আখিরাতের জান্নাতেও সে প্রবেশ করতে পারবে না। আপনারা কি চান যে আখিরাতের জান্নাতে প্রবেশ করবেন? মাশাআল্লাহ। আর যারা চান না তারা দাঁড়াই থাকেন বাইরে।
আর যারা চান তারা এখানে প্রবেশ করেন ইনশাআল্লাহ। এর বরকতে আখিরাতের জান্নাতে প্রবেশ করবেন। আমার খুব সংক্ষিপ্ত সময়, আমি আসলে কাল 9টা বাজে ঢাকার ফ্লাইটের টিকিট করেছিলাম। একটা ইমার্জেন্সি প্রয়োজনের কারণে আমাকে চলে যেতে হবে, বাসে চলে যাব রাত্রেই। তো সেজন্য কিছু কথা বলে যাব যেগুলি এই পরিবর্তিত এই শতাব্দীতে আমাদের প্রয়োজন। আমার আগে আমার ভাই মুহতারাম মুফতি আবু বকর সিদ্দিক নীলফামারী, উনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে, আপনারা শুনেছেন, সেগুলো মনে রাখবেন। উনি হলেন যুবক আর আমি হলাম বুড়ো, নবীন আর প্রবীণ। যদিও পুরান গাড়ি শক্ত বেশি নাকি, আমি ওনাকে বলছি না, এখনকার ছোটখাটো যেগুলি সেগুলি চেয়ে পুরানওয়ালাদের বডি মজবুত বেশি, ঠিক না? কারণ যেটা কেয়ামতের 60-70 বছর আগে বানানো হয়েছে ওইটা তুলনামূলক একটু বেশি লাস্টিং করবে, এই জন্য মজবুত। আর এখনকার যেগুলি এগুলি তো আর বেশি দিন নাই, সময় কম, ওয়ান টাইম ইউজ, এই জন্য এগুলি এখন সব প্রযুক্তি হালকা, সব গাড়ি ঘোড়া যা বলে সব কি হালকা প্রযুক্তি, কারণ সময় বেশি নাই, সময় বেশি নাই। এমনি তো এই পৃথিবীতে আমাদের আখিরাত বিশ্বাসের একটা নিয়ম আছে, পরকাল বিশ্বাসের একটা নিয়ম আছে। নিয়মের বাইরে বিশ্বাসটা করলে ফায়দা পাবেন না, উপকার পাবেন না। নিয়মটা হলো মৃত্যু, আখিরাত, কবর, হিসাব নিকাশ, ফুলসিরাত, জান্নাত জাহান্নামকে মনে করতে হয় এটা আগামীকাল। ওয়ালতাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষ যাতে নজর দেয়, দৃষ্টি দেয়, দেখে নেয় যে আগামীকালের জন্য সে কি করেছে। জাগলে সকাল, না জাগলে পরকাল। মুসলিমদের এই পৃথিবীতে বসবাস করার সিস্টেম হলো সে 24 ঘন্টার জন্য আসবে, 16-17 ঘন্টা কাজ বাজ করে, আবার 24 ঘন্টার পারমিট শেষ, পারমিশন শেষ, চলে যাবে। ঘুমের ঘরে সে আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, যদি ওযু করে ঘুমায়। ফাইন বাতা তাহিরান সাজাদা তাহাতাল আরশ, পাক পবিত্র হয়ে ঘুমালে আল্লাহর আরশের নিচে সেজদা দেওয়ার মর্যাদা পায়। আর ওযু করে যদি না ঘুমায়, সাজাদা বাইদান আনিল আরশ, আল্লাহর আরশ থেকে একটু দূরে গিয়ে সেজদা দেয়। কারা কারা চান আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা দিবেন? মাশাআল্লাহ। সময় তো বেশি নাই, সময় বেশি নাই, কাজে লাগাতে হবে। তো কাফিরদের নিয়ম হলো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ওরা আখিরাতকে, পরকালকে বাঈদা, কত দূর, বহু দূর মনে করে। দূর মনে করতে করতে হঠাৎ করে মরে যায় ফেরাউনের মতো, হায় হায় কি করলাম, ঠিক না? হ্যাঁ, তা আমাদের এটা আখিরাতের শতাব্দী। 2024-এর মধ্যে 5ই আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, এতে সারা পৃথিবী পরিবর্তন হয়েছে, গোটা শতাব্দী পরিবর্তন হয়েছে। বিগত শতাব্দী ছিল শয়তানের শতাব্দী। কেন শয়তানের শতাব্দী? 1924 সালে আল্লাহর কোরআনকে তুরস্কের পার্লামেন্ট থেকে বিদায় দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবী থেকে কোরআনের শাসন বিদায় হয়েছে, কোরআনের শাসন বিদায় হয়ে গিয়েছিল। তো কোরআন না থাকলে কি থাকে? শয়তান। কোরআন না থাকলে কি থাকে? শয়তান থাকে।
তো সেই শয়তানরা চালিয়েছে বিগত শতাব্দী। তো এই উম্মত 1 শতাব্দীর বেশি ঘুমিয়ে থাকে না, পতন অবস্থায় থাকে না। 100 বছর পরে জাগবেই তারা। আল্লাহু আকবার। আমি অনেক ওয়াজ করে রাখছি, ইউটিউবে দেখবেন। তো সেটা জেগে গেছি আমরা 2024-এর 5ই আগস্ট। এখন ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নেতা পরিবর্তন হবে। কি পরিবর্তন? নেতা পরিবর্তন হবে। এই উম্মতের নেতা 100 বছর আগে নেতা জানতো মানুষ কাদেরকে, সর্দার সাইয়েদ কাদেরকে মনে করত। তাদের কথা আমরা প্রতি সালাতে, প্রতি আত্তাহিয়াতুর বৈঠকে তাদের নাম নিয়ে নিয়ে আমরা বলি। নেতা চিনেন? কোন নেতার কথা আত্তাহিয়াত দুরূদ শরীফে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহু আকবার, ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের নেতাকে, রাসূলকে, নবীকে, শাফাআতকারীকে আখিরাতে। আল্লাহু আকবার। কোন নেতার মাধ্যমে বিশ্ব শান্তির আল কোরআন পেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছি। মুহাম্মদ আর আলে মুহাম্মদ হলো আমাদের নেতা। আর হলো আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ঠিক না? ইব্রাহিম, আলে ইব্রাহিম, এনারা আমাদের নেতা। বিগত শতাব্দীতে হারিয়ে গেছিল, ওনাদের জায়গা দখল করেছে বিভিন্ন টাইপের নেতারা, ঠিক না? এইবার ওনারা, ওনাদের বংশে সন্তানরা গোটা মুসলিম জাহান সহ সারা পৃথিবীর নেতৃত্বে আসতেছে ইনশাআল্লাহ। এবং তাদের ফলোয়াররা। আলে মুহাম্মদ বলতে কারা? কুল্লু মুমিনিন তাকি, প্রত্যেক মুত্তাকি ইমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। আর ওনার ব্লাডের যারা, তারা তো আছেই। সুবহানাল্লাহ। তাহলে নেতার পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে। মাহদী, উনি তো হাসান হুসাইনের পুত্র, নবীজির কন্যা হযরত ফাতেমা। হযরত ফাতেমার কয় ছেলে? 2 ছেলে, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 17 জন সন্তানকে জবাই করা হয়েছে। আপনারা তো জানেন শুধু হযরত হুসাইনের কথা। হ্যাঁ, অবশ্যই উনি নেতা ছিলেন, এর জন্য ওনার নামটা সবাই জানে। কিন্তু হযরত হুসাইনের সাথে আরো 16 জন নবী পরিবারের ছোট্ট আলী আসগার, 6 মাসের আলী আসগারকেও জবাই করা হয়েছে। এত বড় জুলুম হয়েছিল। তো সেটার সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতদিন খালি দুরুদে পড়ছেন, বুঝতেছিলেন না যে নাম এগুলি এতবার কেন বলতে হয়, ঠিক না? হ্যাঁ, এনারাই নেতা ইনশাআল্লাহ। এনারাই কি সারা বিশ্বে যেখানে যেখানে নবীজির ব্লাড আছে, ওরা এখন জেগে উঠবে সব এখন। আর তাদের সাথে যত রহমত, যত বরকত, যত বৃষ্টি। এবার দেখেন বৃষ্টি, আল্লাহু আকবার। এবার আপনাদের মেহমানদারিতে আমাকে এখানে ট্যাংরা মাছ খাইয়েছেন। আমি মনে মনে ভাবতেছি এটা এই বছরের জন্ম। টানা বর্ষা হয়েছে, সব মাছ ফেরত আসতেছে আলহামদুলিল্লাহ। হারিয়ে যাওয়া মাছগুলো সব ব্যাক আসতেছে, ফেরত আসতে। সবকিছু ফেরত আসবে ইনশাআল্লাহ, সবকিছু ফেরত আসবে। তো সেজন্য তাইলে নেতা পরিবর্তন হলে ইনশাআল্লাহ নীতিও পরিবর্তন হবে। নেতা যখন মুহাম্মদ হন, নেতা যখন আলে মুহাম্মদ হন, তখন নেতা কি বলে? ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত
লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ ফাতেমার হাত কেটে দেব। আমি নীতির শাসন, কিসের নীতির শাসন। আর আমাদের যুগে হইল ধরা পড়লে বড় নেতার ছেলে হইলে আস্তে পিছনের দুয়ার দিয়া পার করে দেয়, ঠিক না? আর দুর্বলের পোলাপান হলে ধর ওরে বালা করে, ঠিক না? গত শতাব্দীতে আমাদেরকে বাঁধছিল, একদিন দেখি যে পিস মোড়া পিছে দিয়ে বাঁধে আমাদেরকে নিয়েছিল গরু ছাগলের মতো। গরু ছাগলও মানুষ পিছে দিয়ে বাঁধে না, আমাকেও এইভাবে নিয়েছিল। মনে মনে ভাবতাম, চাঁদুরা তোকে এই দিন শেষ হয়ে যাবে, শেষ। ওদের এখন দুর্দিন। 5ই আগস্ট থেকে ভারতের দুর্দিন শুরু। বাংলাদেশে যত খুনি, গুম এবং হত্যাকারী, অত্যাচারকারী, তাদের দুর্দিন শুরু। আর যত মজলুম, যত নিষ্পেষিত, যত নির্যাতিত, তাদের সুদিন শুরু। ইনশাআল্লাহ আমাদের এই সুদিন চলবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইনশাআল্লাহ। আর থামাথামি নাই। আর ওদের দুর্দিন চলবে সেই হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর কোনো মুক্তি তাদের নাই। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন আমি তাদেরকে লাঞ্ছনার শাস্তি ভোগ করাবো এই পৃথিবীর জীবনে। আরেক আয়াতে বলেন ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, এক অব্যাহত অনিশেষ অশুভ দিনে, অমঙ্গলের দিনে আমি ধরেছি। এই ধরার পরে তার জীবনে আর কোনো মঙ্গল নাই। ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন, সে যে অশুভ অমঙ্গল শুরু হয়েছে, শেষ হয়েছে? শেষ হয় নাই, এখনো শেষ হবে না। তাহলে নেতা পরিবর্তন হয়েছে, নীতিও পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ, হওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে না? ডাকসু, জাকসু, রাকসু, মাকসুতে, হ্যাঁ, নেতাও পরিবর্তন হয়েছে, নীতিও পরিবর্তন হয়েছে। ভাই, আমি কিন্তু কোন দলীয় রাজনীতি করছি না, আমি বলছি শতাব্দী চেঞ্জ। এখন ভালো ভালো সবকিছু চলে আসবে, এখন সব ভালো এখন চলে আসবে ইনশাআল্লাহ। যত ওলি আল্লাহ সব এখন জন্ম লাভ করবে, তৈরি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহজালাল তৈরি হবে, শাহপরান তৈরি হবে ইনশাআল্লাহ। ভালোর যুগ শুরু হয়েছে, খাইরের যুগ শুরু হয়েছে, কল্যাণের যুগ শুরু হয়েছে। তো এই যুগে চলতে হলে আপনাদেরকে খারাপের সাথে যাবেন না ভালোর সাথে? কারা কারা? এখন ভালোর সাথে যাইবেন, এটা তো ওয়াদা করেছেন। ইবলিস কি বসে থাকবে? ইবলিসে কয় লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই তোমার বান্দাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে বসে থাকব। এখন কোরআনের এই মানচিত্রে 1947 সালে পাকিস্তান নামে এই যে মানচিত্রটা আসছে, কিসের জন্য? মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক না? এই মানচিত্রের জন্ম হয়েছে যেই রাত্রে, সেই রাত ছিল কদরের রাত, লাইলাতুল কদর। 1947 14ই আগস্ট সেই তারিখটা ছিল লাইলাতুল কদর, রমজানের 27তম তারিখ। এবং রাত্রেই ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন শয়তানে আমাদের কিছু মৌলভী সাহেব করে হুইসপারিং করছে, ওয়াসওয়াসা দিছে। ইউওয়াসওয়িসু ফি
সুদুরিন নাস। মানুষের সিনার মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কয়, মৌলভী সাহেব তুমি ফতোয়া দাও, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, ঠিক না? মৌলভী সাহেব দিছে ফতোয়া। এখন মৌলভী সাহেবের ফতোয়া ছোটে কোরআনওয়ালারা যদি 500 ভোট কম পায়, আমি বলিয়াছি আজকে এক মাহফিলে, আমি কাজী ইব্রাহিম এই মৌলভীর বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেবো ইনশাআল্লাহ। মামলা দিয়ে রাখছি। এখন না যায় না ফতোয়া দিবা কেন? হ্যাঁ, না যায় না ফতোয়া দিবা কেন? হাদিস, আরে মিয়া কয়েক হাজার অন্তত হাদিস তো মুখস্থ থাকতে হবে। 20,000 সহিহ হাদিস আছে, অন্তত 4-5 হাজার তো তোমার জানা থাকতে হবে, ঠিক না? 30 পারা কোরআন তো মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, কয়েক যুগ শিক্ষকতা করেছো, গবেষণা করেছো, এমন তো হইতে হবে। এখন গণতন্ত্রের মধ্যে 3টা জিনিস আছে খুব ভালো, যেগুলো ইসলাম সমর্থন করে, সেটা ইসলাম জায়েজ মনে করে। আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, রাবেতা আলমে ইসলামীর মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, বর্তমান যুগের অধিকাংশ ইসলামিক আইন বেত্তারা ফতোয়া দিয়েছেন। গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আছে, যে জনগণ নিজের মন মতো একজন নেতা বাছাই করতে পারে, মন মতো একজনকে ভোট দিতে পারে, সক্ষম। সেই গণতন্ত্র অবশ্যই ভালো গণতন্ত্র হবে, ফ্যাসিবাদের গণতন্ত্র না। হ্যাঁ, ওইটা কোনো ভোট, ওইটা হলো রাতের বেলায় ভোট দিছে, সবাই ঘুমাই রয়েছে, ওনারা বাক্সা চুরি করছে। রাত্রে কি গৃহস্থরা কাজ করে না চোরেরা কাজ করে? বেশিরভাগ চোরেরাই তো রাত্রে কাজ করে, ঠিক না? তো এখন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি, আপনি আপনার নেতা বাছাই করতে পারতেছেন, যারে মন চাইবে আপনি ভোট দিতে পারতেছেন। এই একটা সুন্দর জিনিস আছে। ইমাম, কোন মসজিদের ইমাম যদি মুসল্লিরা পছন্দ না করে, সেই ইমামের সেই মসজিদে নামাজ পড়ানো না জায়েজ। চাই সেটা ইমামের দোষ হোক, ইমাম খারাপ মুসল্লি ভালো, এই জন্য বলে নাই ইমামের উচিত চলে যাওয়া, অথবা ইমাম এত বেশি ভালো আর মুসল্লি এত খারাপ, এত ভালো লাগে খারাপ ওরা অ্যাডজাস্ট করে না। ইমাম সাহেব খুব বলো, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের এক মসজিদে, কুফায় এক মসজিদে ইমাম ছিলেন, মুসল্লিরা কাউরি নামাজ পড়তে জানে না, অথচ উনি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন, দোয়া করলেই কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়াত, এক এক বিশাল বিশাল যুদ্ধ ওনার দোয়ায় মুসলমানরা বিজয় প্রাপ্ত হতেন। এমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি নাকি নামাজ পড়াইতে জানেন, আসলে উনি নামাজ পড়াইতেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে। আর ওরা এত লম্বা রুকু, এত লম্বা কেরাত, এত লম্বা সেজদা, এগুলি ওরা পছন্দ করত না, এই জন্য ওনার বিরুদ্ধে লাগছে। এখানে হলো ইমাম 1 নম্বর ভালো আর মুসল্লি কি 10 নম্বর, এই জন্য বলে নাই। কিন্তু মাসলা কি, মাসলা হলো এই ইমাম সাহেব উনি ওনার মান সম্মান নিয়ে আসতে চলে যাবেন, কারণ ওনার মতো ইমাম পাওয়ার কপাল, ওনার মতো একজন মহৎ ইমাম পাওয়ার সৌভাগ্য এইসব ফালতু মুসল্লির নাই, ঠিক না? ওমর তাই করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ফেরত নিয়েছেন। তাহলে মন মতো খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, আল্লাহ নবী বলেন তোমাদের নেতাদের মধ্যে সবচেয়ে ভালো নেতা হলো তারা যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, তোমরাও তাদের প্রশংসা করো, দোয়া করো, তারাও তোমাদেরকে প্রশংসা করে দোয়া করো। মিলতে হবে, কেমন মিলতে হবে। তাহলে গণতন্ত্রে একটা জিনিস আছে যে আপনি আপনার মন মতো নেতা খুঁজে নেবেন, ইমাম খুঁজে নেবেন, এইটা আল্লাহ চান।
2 নম্বর ভালো জিনিস কি আছে গণতন্ত্রে? গণতন্ত্রে ভালো জিনিস আছে, আপনি আপনার নেতাকে জবাবদিহিতার কাঠ গড়ায় আনতে সক্ষম। একটা ভোট হবে 5 বছর পরে, জেনুইন ভোট হবে, নেতা ভয়ে অস্থির যে চুরি করলে, গম চুরি করলে 5 বছর পরে খেদাই দিব, ঠিক না? চুরি করলেও ধরা না পড়ে লাইন করে চুরি করবে, ঠিক না? কম, তার একটা ভয় আছে। আজকে এক ওয়াজে এটা বলে আসছিলাম, আপনাদেরকে বলছি। হযরত ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক সাধারণ কাতারের মানুষ বলল, ওমর তোমার গায়ে যে জামা, যে কাপড় দিয়ে বানিয়েছ, এইরকম এক টুকরো কাপড় তো আমিও পেয়েছি ভাগে, আমার তো একটা জামা হয় নাই, তোমার কিভাবে হলো? তুমি কি আত্মসাৎ করেছো? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ছিল পাশে, উনি বললেন, না না, আমি তো এক টুকরা পেয়েছি আপনার মতো। আমার বাবা যেহেতু জামা নাই, উনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা, ওনার একটা জামা নাই, তো আমি আমার বাবার প্রতি আমার খুব শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার টুকরাটা আমি আমার বাবারে দিয়ে দিছি। এরকম নেতা চান কিনা? হ্যাঁ, মুহাম্মাদান নেতা, মুহাম্মাদি নেতা। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন একটা কুত্তা বানাইতে গেলে ফোলার জামার টুকরাটাও নিতে হয়েছে। আল্লাহু আকবার। কেমন নীতি আর কেমন নেতা! সুবহানাল্লাহ। তাহলে আপনি গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা পাবেন, আপনি নেতারে জিজ্ঞাসা করতে পারবেন, কারণ আপনি তার ভোটার, আপনি তার মুওয়াক্কিল, সে আপনার ওকিল, আপনার কাছে সে ধরা আছে, ঠিক না বেটি? যেটা এখন আমরা পাচ্ছি, ইউনূসকে আমরা জোর গলায় বলি যে সরকার ক্ষমতা কিন্তু আমাদের, তুমি আমাদের উকিল, তেড়ি বেড়ি করলে কিন্তু খবর আছে, ঠিক না? শতাব্দী চেঞ্জ। এতকাল ক্ষমতা ছিল পুলিশের হাতে, এখন ক্ষমতা জনগণের হাতে। এতকাল ক্ষমতা ছিল র্যাবের হাতে, এখন ক্ষমতা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালার হাতে। এতকাল ক্ষমতা ছিল বিজেপির হাতে, এখন ক্ষমতা হইল শিশু কিশোর নারীর হাতে। এতকাল ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনী কনসেপ্ট পাল্টে গেছে, এখন আমরা সবাই সেনাবাহিনী। সেনাবাহিনী তো আছে, তারা তো আছে, তারা থাকবে, কিন্তু আমরাও এখন কি সেনাবাহিনী, এখন 1 নম্বর বাহিনী আমরা। নবীজির কোন পালিত সেনাবাহিনী ছিল না, ওনার গোটা দেশের প্রত্যেক নাগরিক ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা এবং সেনা সৈন্য। আল্লাহু আকবার। আমাদের ইন্টারিম সরকার শুরু করে দিয়েছে ট্রেনিং, আমরাও ট্রেনিং নিব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ সৈনিক হবেন? জোরে সোরে কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। যদি কেউ আমার সৈনিক হয়, একটু ট্রেনিং যদি দেয়, আমি আল্লাহ বলছি, আমি কসম করে বলছি, আমার সৈনিকের কোনো পরাজয় নাই, আমার সৈনিকের কোনো পরাজয় নাই, সে বিজয়ী হবেই। আল্লাহু আকবার। তাহলে এখন কিন্তু আপনারা দেখবেন সারা বাংলাদেশ 12, 13, 14 কোটি লোক ট্রেনিং প্রাপ্ত দাঁড়িয়ে যাবে এখন। আল্লাহু আকবার। সংখ্যা শুনলেই তো ডায়রিয়া হয়ে যাবে। পার্শ্ববর্তী একটা যে সিল্লাই টিল্লায় 12 কোটি 13 কোটি সৈন্য বাংলাদেশে আছে, শুনলেই তো ভাই আরো এক একটার ক্ষমতা কি আধ্যাত্মিক, আধ্যাত্মিক এক একটা সৈনিক। ও আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কিচ্ছা বলতেছিলাম, উনি দজলা নদী পার হবেন পারস্য সাম্রাজ্যের বাহিনীকে আক্রমণ করার জন্য। খরস্রোতা নদী, গভীর নদী, স্টিমার ডুবলে খুঁজি পাওয়া যাবে না, এত গভীর নদী। উনি বললেন, নৌকা নাই, জাহাজ নাই, তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা? সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা? সৈনিকরা উত্তর দিল, না, ভারী কেউ নাই। ভারী মানে বুঝছেন কি? পাপী। 60,000 বাহিনী, 60,000 বাহিনীর মধ্যে পাপী একটাও নাই। আল্লাহু আকবার। সবাই পাতলা, সবাই কি হালকা। কয় তাহলে ঝাঁপ দাও। ঘোড়া, গাধা, উট, গাঁটি গোটা অস্ত্র শস্ত্র লইয়া পদ্মা নদীর মধ্যে ঝাঁপ দিছে, সেই খরস্রোতা পদ্মা, ওই রকম।
আল্লাহু আকবার। পারস্যের সৈনিকরা যখন দেখলো এটা কি বাহিনী আইতে আছে, ওরে সর্বনাশ, এটা তো মানুষ না, এটা সব জিন, পানির উপর দিয়া চলে আসতেছে, এটা কেমন কথা, সব পালাইছে, সব তুইয়া। আর সাহাবীরা যারা ক্লান্ত হয়েছেন, আল্লাহ তাআলা গভীর নদীর গভীর নিচ থেকে মাটি তুলে তার পায়ের তলায় ধরে দিয়েছেন, সে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। নদী পার হয়ে গেল। নদী পার হওয়ার পর সেনাপতি জিজ্ঞাসা করলেন, কারো কিছু নদীতে পড়ে গেছে কিনা? একজন বলল আমার একটা চামচ হারিয়েছে, আরেকজন বলল একটা পেয়ালা, আর সব ঠিক আছে। তাকাই দেখে ঢেউগুলি ওই চামচ আর পেয়ালা ধাক্কাইয়া ধাক্কাইয়া কিনারের দিকে আনতে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাগরে সাগরেও চিনে, আমাগরে নদীও কি চিনে, কারণ নদীও মৌলবাদী, আমরা মৌলবাদী, ঠিক না? মুসা আলাইহিস সালাম মৌলবাদী ছিলেন, লোহিত সাগরও কি মৌলবাদী। এই জন্য ওনাকে চিনতে পারছে, চিন্না 12টা বিশ্ব রোড বানাই দিছে এক লাঠির বাড়িতে, ঠিক না? উনি পার হয়ে গেলেন। আর সেকুলার ছিল ফেরাউন, তুই আয়, তো সেকুলারের গোষ্ঠী কি দেয় আজকে? সেকুলার হইবেন নি কেউ? সেকুলারের পক্ষে ভোট দিবেন নি কেউ? ভাই এতকাল দিচ্ছেন শয়তানের শতাব্দীতে, আল্লাহ হয়তো আপনারা ধরেন নাই, এখন ঠাট ধরি ফেলাইবে, একেবারে কোন দেরি টেরি নাই, হাইপারসনিক গতিতে ধরা খাইবে। এখন কোরআনের বক্স, কিসের বক্স? কোরআনের। তাহলে গণতন্ত্রের মধ্যে নেতাকে ধরার একটা সিস্টেম আছে, নেতা নির্বাচন মনোনয়নের একটা সিস্টেম আছে, গণতন্ত্রের মধ্যে আরেকটা জিনিস আছে, জুলুম অত্যাচার রুখে দেওয়ার একটা ব্যবস্থা আছে। জনগণ দাঁড়াই গেলে, বিস্ফোরণ শুরু হলে, সাইক্লোন শুরু হলে সরকার হেলিকপ্টারে করে পালায়, ঠিক না? বাংলাদেশ আমরা লিড দিয়েছি, শ্রীলঙ্কায় পালিয়েছে, সিরিয়ায় পালিয়েছে, তারপরে আরো পালাবে ইনশাআল্লাহ। আমাদের আশপাশেও রেডি হচ্ছে, পালানোর সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে গণতন্ত্রের এই 3টা গুণ তো ভালো গুণ। তা আপনি যে করলেন গণতন্ত্র হারাম, তাতে আপনি 3টা ভালো জিনিসের হারাম করে দিলেন, ঠিক না? 3টা ভালো সুন্দর জিনিসকে কেন হারাম করলেন? আচ্ছা, এটা ঠিক করেন নাই। শুধু গণতন্ত্রে একটা জিনিস খারাপ হবে, খুব খারাপ, সেটা কি? আপনি কোরআন ওয়ালারে ভোট দেন নাই, ভোট দিচ্ছেন সেকুলার ওয়ালারে। তো ভুলটা তো আপনি করছেন, এটা তো গণতন্ত্রের দোষ না, দোষ হলো আপনার। আপনি সেকুলার ওয়ালারে ভোট দিচ্ছেন, সে ভোট পাইয়া নেতা হইয়া, এমপি মন্ত্রী হইয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া, বিসমিল্লাহ বাদ দিয়া, নিজের মন গড়া ওই যে শয়তান থেকে ধার নেয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি থেকে ধার নেয়া, যা পারছে মুসলমানদের উপরে চাপাই দিছে, ঠিক না? এইটা হলো গণতন্ত্রের খারাপ। তো আমরা আলেমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা কি সেকুলারদেরকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি, না কোরআনওয়ালাকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি? অবশ্যই কোরআনওয়ালাকে। তাহলে আমাদের গণতন্ত্রের মধ্যে কোনো খারাপই নাই, কোনো খারাপই নাই। যেই সব আলেমরা নির্বাচনে দাঁড়ান, কোরআনকে নীতি হিসাবে নিয়ে যারা নির্বাচনে দাঁড়ান, রাবাতে আলেম ইসলামীর ফকিরা বলেছেন, আজহার বিশ্ববিদ্যালয়ের ফকিরা বলেছেন, সারা পৃথিবীর সমকালীন ফকিরা ফতোয়া, সিদ্ধান্ত, রুল দিয়েছেন যে এই ধরনের নেতাদেরকে ভোট দেয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব মানে কি? ফরজ। এই ফরজ কারা কারা আদায় করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এইবার খুব দরকার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 47 থেকে আল্লাহর কোরআন বেজার, আমার জন্য দেশটা নিলি, আমারে ভোট দিলি না। এইবার এমন ভোট দেয়া দিবেন, আল্লাহু আকবার, যেন অন্য বক্স সব খালি হয়ে যায়, কোরআনের বক্স সব ভরে টইটম্বুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ও ভাইয়েরা, তাইলে ঢালাও ভাবে গণতন্ত্র হারানো, এটা বলার কোন সুযোগ নাই। তাফসিল করতে হবে, বিস্তারিত বলতে হবে। ভাইয়েরা, আরেকখান কথা বলি, এই শতাব্দী কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতার শতাব্দী, আমাদের আধিপত্যের শতাব্দী, আমাদের 7 মহাদেশব্যাপী কালেমার পতাকা উড়াবার শতাব্দী। আমেরিকায় কালেমার পতাকা উড়বে, ইউরোপে উড়বে, রাশিয়ায় উড়বে, ভারতে উড়বে, অস্ট্রেলিয়ায় উড়বে, আফ্রিকায় উড়বে। কেউ ঠেকাতে পারলে ঠেকাস, কইয়া দিলাম, ঠেকাতে পারলে ঠেকাস। ঠেকাতে পারবো কি মনে হয়? لا يبقى على وجه الأرض بيت مدر ولا وبر। সারা পৃথিবীতে 7 মহাদেশে একটা পাকা বাড়ি এমন থাকবে না, একটা চামড়ার বাড়ি, তাঁবুর তৈরি বাড়ি এমন থাকবে না যেখানে ইসলামের কালেমা আল্লাহ প্রবেশ করাবেন না। প্রত্যেকটা ঘরে, বিল্ডিং এ, তাঁবুতে, পাকা কাঁচা সকল ঘরের দুয়ারে, আমেরিকায়, ইউরোপে, রাশিয়ায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, ভারতে সর্বত্র কালেমা ঢুকবেই। ঢুকার, কলেমা প্রবেশ করার 2টা কায়দা। কয়টা? আজিজ, যে ইসলামকে কবুল করবে, মুসলমান হয়ে যাবে, তার সম্মান দিয়ে তার ঘরে কলেমা ঢুকবে। আর যে ইসলাম কবুল করবে না, তার দুয়ার ভাঙ্গা কলেমা ঢুকবে। ওয়াজুল্লে জালিল, তাকে অপমান করে, অপদস্থ করে কালেমা ঢুকবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদীরা আমাদের সকল প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ রাসূলের নাম, ইসলামের নাম, ইসলামিক প্রবন্ধ, ইসলামিক লেখকদের কবিতা কিচ্ছু রাখে নাই, সব বিতাড়িত করছে। করছে কিনা? আল্লাহ কয়, রাখ রে বান্দা, তুই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমার নাম, আমার নবীর নাম, কোরআনের আয়াত মুছে দিছ, আমি এইটা দিয়া কাম করব। কি দিয়া? টিকটক। কি দিয়া? এইটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা এখন ক্যামব্রিজ এডেক্সেল, এটা এখন মদিনা বিশ্ববিদ্যালয়, সব পাওয়া যায়। খালি টিপ দিলেই একটা রিক্সাওয়ালা যদি মনে করে যে একটা বিষয় আমি 500 আয়াত আমি খুঁজে বের করব, খালি জায়গা মতো ব্রাউজটা করতে পারলে দেখে গেল যে সব হাজির। সুবহানাল্লাহ, ঠিক না? টিকটকের এই ফলাফল গুলি রে তলে তলে আল্লাহ তাআলা এমন একখান কাজ করেছেন যেটা নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান। আমার একখান জামানা আসবে আমার উম্মতের উপরে, শেষ জামানা, বড় ভয়াবহ জামানা, জটিল জামানা। শিক্ষা দীক্ষা সব স্কুল, কলেজ ইত্যাদি থেকে তুলে দিতে চাইবে। তো আল্লাহ তাআলা বলেন, তখন ব্যবস্থা আমি রব্বুল আলামিন স্বয়ং নেব, আমি ব্যবস্থা নেব। কি করব? জ্ঞানকে, এলেমকে, কোরআন হাদিসের জ্ঞানকে আমি লাইভ করে দেব, একেবারে বিশ্বব্যাপী। কি করে দেব? লাইভ করে দেব, ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমি একটা প্রোগ্রাম করলে 100-500 কোটি মানুষ শুনতে চাইলে শুনতে পারে কিনা? এক আলেমে 500 কোটি মানুষের কাছে এক মুহূর্তে দাওয়াতের পয়গাম পৌঁছে দিতে পারে কিনা? 500 কোটি মানুষের দুয়ারে 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 গিয়া দাওয়াত তাবলীগ করলে তো আপনি 500 বছর হায়াত তো কুলাইতো না। কুলাইব? আর এখন 5 মিনিটে সম্ভব। কে করছে এটা? যেইটা দিয়া তোরা আমার দিন ধর্ম নষ্ট করেছিস, ওইটা দিয়েই দিন ধর্ম আমি তুলে আনবো। টিকটকের ফলাফান গুলি রে আল্লাহ তাআলা এমন তালিম দিছে, ছোট ছোট বাচ্চা। ওই যে সার্জিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনে বসে একদিন উর্দু একটা কবিতা কইতেছে, सोचता है कैसे कितने मासूम थे, क्या से क्या हो गया देखते देखते। সার্জিস কইতেছে, মানে সোচতা है, আমি ভাবতেছি, আহারে
আমি কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো মানুষ ছিলাম। সিনেমা, নাটক, হাবি জাবি, এই যে প্রেম হাবি জাবি, এগুলি করে কি নষ্ট যে হলাম। হ্যাঁ, কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते, কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। আফসোস, দুঃখ করছে, দুঃখ করে এগুলি ফেরত আসছে। ওই যে সার্জিসে একটা মেয়েকে বিয়ে করছে, দেখবেন কি বোরকা, আল্লাহু আকবার, কি বোরকা, কি শালীন ড্রেস। দোয়া করেন আল্লাহ তাদের বরকত দেন। ঠিক না ঠিক? আল্লাহর সাথে পারবা? তুমি তুমি বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, হাই স্কুল থেকে, প্রাইমারি থেকে আল্লাহর নাম মুছে দিছ। আল্লাহ ডাইরেক্ট ইলেকট্রনিক ডিভাইস দিয়ে সরাসরি অন্তরে পৌঁছাই দিছে। শেষ জামানায় যেহেতু জ্ঞান শিখতে দেবে না, বিদ্যালয় শিখতে দেবে না, পুলিশ গিয়ে, আমরা একটা ইসলামী বই কোন বিদ্যালয়ে সিলেবাস করেছি, পুলিশ গিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সাইদি সাহেবের ওয়াজ শুনতেছে আমার লালমনিরহাট ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, ওখানে ওরা সাইদি সাহেব ওয়াজ শুনে। হঠাৎ ওসি সাহেব এসে রাত গভীরে কম্পিউটার শুদ্ধা নিয়ে গেছে। সাইদি সাহেবের ওয়াজ শুনে সবগুলিরে বন্দি করবে। সাইদি সাহেবের ওয়াজ কেন শুনে? কিন্তু আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? সারা রাত চেষ্টা করছে সাইদি সাহেবের ওয়াজ বাহির করতে, পারেই নেই, পারেই নেই। প্রিন্সিপাল সাহেব বলতেছে, আমি তো ভয় অস্থির, আমি তো জানি সাইদি সাহেবের ওয়াজ আমরা ডেইলি শুনি, ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা সিল মারে দিছে, জ্যামিং সৃষ্টি করে দিছে। জ্যামার আসেনি আল্লাহর কাছে। সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত হলো জ্যামার আয়াত। যে কোনো শত্রুর ভিতর দিয়ে চলে যাবেন এই 9 আয়াত পড়ে, ও দেখবেই না আপনারে, বুঝলেন না? দেখবে না। সারা রাত খুঁজে পায় নাই, কম্পিউটার পরে সকালে দিয়ে গেছে, কয় না আসলে আমরা ভুল বুঝছি। ফলাফল তো আশ্চর্য, প্রিন্সিপাল শিক্ষক আশ্চর্য, কি কয় এলো। তো যাক, পুলিশ চলে গেছেন, ওরা খালি বিসমিল্লাহ পড়ে কম্পিউটারটা অন করার সাথে সাথে সাইদি সাহেবের ওয়াজ। আল্লাহু আকবার। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। তুমি যখন কোরআন পড়ো, তোমার মধ্যে আর আখিরাত অবিশ্বাসী বেঈমানদের মধ্যে আমি কি করি? হিজাবাম মাসতুরা, একটা অদৃশ্য প্রাচীর আমি আল্লাহ নির্মাণ করে দেই। ওরা দেখে না, দেখবে না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো তারা ইসলামী জ্ঞান, মাসালা মাসাইল, আকীদা সব উচ্ছেদ করছে, কিন্তু উচ্ছেদ হয়েছে? আল্লাহ তাআলা এই মোবাইল দিয়ে শিখিয়ে দিচ্ছে, কম্পিউটার দিয়া শিখিয়ে দিচ্ছে। ফলাফল খারাপ হয় না, ভালো দেখতে গেলে কিছু খারাপ দৃশ্য আসে, আবার খারাপ দেখতে গেলেও কিছু ভালো আসে। তো দেখি না, দেখতে দেখতে মজা লাগছে। বাংলাদেশে তো বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই মিডিয়াতে, আলহামদুলিল্লাহ, তাই না? সে আজহারি, নতুন প্রজন্মের আজহারিদের ওয়াজ, নতুন প্রজন্মের আমির হামজাদের ওয়াজ, বুড়া প্রজন্মের আমাদের ওয়াজ, কোন অভাব আছে? আলহামদুলিল্লাহ। এগুলি শুনতে 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 গোটা বাংলাদেশ এখন ওই ভারতের মোদি কা হায় মাতাম, হায় মাতাম, কি করলাম, কত সব কোটি টাকা খরচ করলাম, সব বেকার গেল, সব কি বেকার গেল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ পারেন কিনা? ও ভাই, শতাব্দী পরিবর্তন হয়েছে, তাহলে কি বলছি? নেতা পরিবর্তন হচ্ছে, নীতি পরিবর্তন হচ্ছে, সেনাবাহিনীর ধারণা কনসেপ্ট পরিবর্তন হচ্ছে। এইবারের স্বাধীনতার ঘোষণা কিন্তু আমি দিয়েছিলাম। আমাকে গ্রেফতার করতে গেছেন, আমি বলেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক না? ঠিক না? তো আমি যে জিন্দাবাদ দিয়েছিলাম, এই স্বাধীনতা কি একদিন চিৎকার দিছি আর স্বাধীনতা কি সুরক্ষিত হয়ে যাবে? নাকি এটা যতদিন আমরা থাকবো স্বাধীনতার উপরে আমাদেরকে সবসময় ঝাঁঝালো, জোরালো, আগ্নেয়গিরির মতো বক্তব্য দিতে হবে স্বাধীনতার পক্ষে? লাগবে কিনা? লাগবে। এই জন্য আমি একটা কাজ করতেছি, যে মজলিসে যাই, একজনের হাতে কমপক্ষে স্বাধীনতার বাইয়াত নেই, যে যদি দরকার হয় এই দেশের স্বাধীনতার উপরে কেউ যদি আক্রমণ করে,
জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সর্বস্ব উজাড় করে এই মাতৃভূমিকে, মায়ের ভূমিকে, আমাদের ছেলে মেয়ের ভূমিকে, আমাদের সেজদার এই ভূমিকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আমার আসলে আমি একজন হাত দেবেন শুধু আমার কাছে, একজন, এখান থেকে বা যেখান থেকে একজন হাত দেবেন, একজন। আসো বাবা, আসো। আমি একজনকে বায়ত দিলাম, আপনাদের সবার হয়ে গেল। দরকার সময় হুঙ্কার দেব, সবাই দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপাই পড়বেন ইনশাআল্লাহ।